আজকে স্যাটারডে এন্ড সানডে যার কারণে হচ্ছে ফরেক্স মার্কেট বন্ধ আছে। এইজন্য ভাবলাম বিটিসি মার্কেটে একটা ট্রেড করি। যেহেতু বিটিসি মার্কেট সবসময় ওপেন থাকে, তো যার কারণে এখানে একটা ট্রেড এক্সিকিউট করলাম এবং এটা আপনাদের মাঝে এক্সপ্লেন করে বোঝাবো যে আমি এখানে মূলত কেন ট্রেডটা এক্সিকিউট করেছি। সো আজকে আমি যে ট্রেডটা করেছি এটা স্মার্ট মানি কনসেপ্ট ইউজ করেছি, যেটা কিন্তু বেস্ট একটা ট্রেডিং স্ট্র্যাটেজি। আমি এখানে ডাউনের জন্য ট্রেড করেছি। দেখেন প্রিভিয়াসলি কিন্তু মার্কেট স্ট্রং একটা সাপ্লাই জোন আমরা দেখতে পাচ্ছি। যে মার্কেটে যখন আপনি ট্রেড করবেন, মার্কেটের স্ট্রাকচারটা আপনাকে বুঝতে হবে যে ট্রেড করার আগে যে মার্কেট এটা আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড বা কোন দিকে মুভ হবে, এই জিনিসটা বুঝতে হবে। প্রথমেই কিন্তু আমাদের প্রয়োজন সাপ্লাই অথবা ডিমান্ড জোন আইডেন্টিফাই করা। এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেটের যে উপরের যে লেভেলটা, এটা স্ট্রং একটা সাপ্লাই জোন আমরা দেখতে পাচ্ছি। সো এই যে এটা হলো একটা স্ট্রং একটা সাপ্লাই জোন, যেখানে কিন্তু এগ্রেসিভ সেলার্স বা বায়ার্স তৈরি হবে। এই সাপ্লাই জোন থেকে মার্কেটটা দেখেন এখানে কিন্তু স্ট্রং একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে এবং যেটা একটা বেলিড ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা যদি এখানে এগেইন মার্কেটে ড্র করি তাহলে আমরা দেখতে পারবো এই যে পজিশনটা, এটা হচ্ছে স্ট্রং একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, যেখানে মার্কেট এসে রিভার্স করবে। সো আমি এতক্ষণ আসলে ওয়েট করতে থাকি যে কখন মার্কেটটা এই ফেয়ার ভ্যালু গ্যাপ এসে ফিল আপ করে, দেন হচ্ছে আমি একটা ভালো একটা অপরচুনিটি পাবো। তাহলে এখানে আমরা দুইটা কনফার্মেশন পেলাম, উপরে স্ট্রং একটা সাপ্লাই জোন এরিয়া এবং এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন স্ট্রংটা ফেয়ার ভ্যালু গ্যাপ এন্ড যেখানে কিন্তু বিওএস ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হয়েছে। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মার্কেটটা কিন্তু এটা কিন্তু স্ট্রং ডাউন ট্রেন্ড এন্ড মার্কেট কিন্তু প্রিভিয়াসলি এই যে এই টু ওয়েভের দিকে যদি আমরা লক্ষ্য করি, এখান থেকে কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হয়েছে। এখানে কিন্তু মার্কেট বস তৈরি করেছে এন্ড এগেইন কিন্তু তারপর মার্কেটটা রিভার্স করে ফেয়ার ভ্যালু গ্যাপ এসে টাচ করেছে। তো এটা এখন আমাদের এটা কনফার্মেশন দেয় যে এটা একটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ এবং এখন আমরা ট্রেড এক্সিকিউট করতে পারি। দেখেন মার্কেটে শুধুমাত্র ফেয়ার ভ্যালু গ্যাপ দেখলেই হবে না, ফেয়ার ভ্যালু গ্যাপ এসে মার্কেটটা প্রিভিয়াসলি টাচ করতে হবে এবং মিনিমাম ওই যে ক্যান্ডেলটা এখানে হচ্ছে এইটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের যে ক্যান্ডেলটা, এটার বডির 50% এসে মিনিমাম টাচ করতে হবে মার্কেটটা, তাহলে এটা একটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। সো যার কারণে কিন্তু আমি এখানে হচ্ছে ডাউনের জন্য ট্রেড করেছি এবং মার্কেটটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ডাউনের দিকে কিন্তু মুভ হচ্ছে। অ্যান্ড আমার যদি এখানে এসএলটিপিটাও দিয়ে একটু লক্ষ্য করেন তাহলে দেখেন আমি কিন্তু খুবই অল্প এসএল দিয়েছি, খুবই অল্প রিস্ক নিয়ে কিন্তু আমি হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু এখানে প্রফিট করতে পারবো। বা $500 আমি টার্গেট রেখেছি। মার্কেটে কিন্তু আরও নিচে আসবে, দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু অনেকটা নিচে আসছে। সো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে এখানে আসলে রিস্ক টু রিওয়ার্ড রেশিও আমি কত নিয়েছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যেহেতু আমি শর্ট পজিশনে ট্রেড করেছি। সো দেখতে পাচ্ছেন এখানে আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিও প্রায় 6, ঠিক আছে, অর্থাৎ 6 রিওয়ার্ড রেশিও, 6+ রিওয়ার্ড রেশিও কিন্তু এখানে আমি নিয়েছি। অ্যান্ড এখানে ট্রেড নেওয়ার পর আপনাকে অবশ্যই প্রত্যেকটা ট্রেড আপনি যখন স্ট্রং মুভমেন্ট ধরবেন যে আপনি এত ডলার প্রফিট করবেন, এত রিওয়ার্ড নেবেন, তো অবশ্যই আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট এটা কিন্তু মাস্ট, ঠিক আছে। আমরা কিন্তু 100% দিয়ে বলতে পারবো না যে মার্কেটের টিপি এখানে এসে টাচ করবে, 99% যে এখানে এসে টাচ করবে, বাট 100% কিন্তু শিওর নয়। এই জন্য আপনাকে অল টাইম যখন আপনি ট্রেড করবেন আপনাকে কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। যেহেতু আমাদের এখন এটা প্রফিটে আছে, দেখেন এখানে কিন্তু আমাদের এটা প্রায় 1:2 রিওয়ার্ড রেশিওতে আছে, তাহলে এখন আমি কি করতে পারি, কিছু প্রফিট কিন্তু আমি বুক করে ফেলতে পারি। আমি এখানে পার্শিয়ালি কিছু ট্রেড ক্লোজ করে দিব, ঠিক আছে। লাইক আমি যেহেতু 1 নটে ট্রেড করেছি 0.2, কত প্রফিট আসে প্রায় $30 মতো, ওকে 0.3 প্রায় $50 মতো। দেখেন আমি কিন্তু এখানে প্রফিট বুক করে নিয়েছি। এখন আমি কি করতে পারি, এখন কিন্তু আমি যে এসএলটা আছে এখন আমরা ব্রেক ইভেন দিয়ে দিতে পারি অথবা ট্রেইলিং স্টপ লস লাগিয়ে রাখতে পারি। সো এই যে আমার এসএলটা আছে এটাকে আমি ট্রেইলিং স্টপ লস হচ্ছে আপনি কারেন্ট প্রাইসের উপরে রেখে দিবেন, এটা হচ্ছে ট্রেইলিং স্টপ লস, বাট আমরা একটু উপরে দিতে পারি, এটা তো আমাদের জন্য বেস্ট হয়। সো এতে করে কিছু প্রফিট হলেও কিন্তু আমাদের ট্রেডটা ক্লোজ হবে যদি এসএল এসে টাচ করে বা মার্কেট রিভার্স করে। সো আমি এখানে জাস্ট $10 দিয়ে দিই, ওকে দ্যাটস ইট, মডিফাই পজিশন। সো এভাবে করে আপনি ব্রেক ইভেন ইউজ করতে পারেন এবং এভাবে করে কিন্তু আপনাকে রিস্কটা ম্যানেজমেন্ট করতে হবে, তাহলেই কিন্তু আপনি ফরেক্স মার্কেটে কিন্তু টিকতে পারবেন। দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু $160 মতো প্রফিট রানিং এ আছে। সো এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা কিন্তু সবচেয়ে বেস্ট একটা ট্রেডিং স্ট্র্যাটেজি এন্ড যে স্ট্র্যাটেজিটা কিন্তু সব মার্কেটে কিন্তু কাজ করবে। আপনি ফরেক্স, ক্রিপ্টো, স্টক, বাইনারি যে কোনো মার্কেটে কিন্তু আপনি এই স্ট্র্যাটেজিটা কিন্তু কাজে লাগাতে পারেন, ঠিক আছে। সো আমি যেটা বললাম আপনাকে স্ট্রং সাপ্লাই অথবা ডিমান্ড জোন আপনাকে আইডেন্টিফাই করতে হবে, দেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, দেন বস তৈরি করতে হবে। মার্কেটে ব্রেক অফ স্ট্রাকচারের মাধ্যমে আমরা কনফার্মেশন নিব যে মার্কেট কখন ফেয়ার ভ্যালু গ্যাপে এসে টাচ করবে, দেন হচ্ছে আমরা কনফার্ম হয়ে কিন্তু ট্রেডটা করব। সো এক্সাম্পল আকারে এইরকম যদি আমি আরও দেখাই, আরও কিন্তু আপনি দেখতে পারবেন। আসলে ফরেক্স মার্কেটে আপনি কিন্তু আপনার ট্রেড কিন্তু ইচ্ছামতো মডিফাই করতে পারবেন, ভালো করে রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন। অ্যান্ড যদি আপনি বাইনারিতে ট্রেড করেন, বাইনারিতে ট্রেড করলে আসলে আপনি দ্রুত প্রফিট করতে পারবেন, ঠিক আছে, বাট অনেক সময় এভাবে কিন্তু আপনি আপনার নিজের ইচ্ছামতো কিন্তু ট্রেডটা মডিফাই করতে পারবেন না।
And এখান থেকে কিন্তু মার্কেটটা কিন্তু ডাউনেই যাবে, কারণ আমরা প্রিভিয়াসলি দেখতে পাচ্ছি এই যে দেখেন মার্কেট কিন্তু ডাউনের দিকে কিন্তু মুভ হচ্ছে। মাইনর ট্রেন্ডটা কিন্তু আমরা এখানে ডাউন ট্রেন্ডও দেখতে পাচ্ছি। মার্কেট দেখেন প্রিভিয়াসলি এই জোন এরিয়া থেকে, সাপ্লাই জোন এরিয়া থেকে মার্কেট কিন্তু ব্রেকআউট হয়েছে, দেন কিন্তু মার্কেট ডাউনের দিকে কিন্তু মুভ হচ্ছে। ওকে গাইস, সো দেখতে পাচ্ছেন আমার ট্রেডটা কিন্তু অলরেডি কিন্তু প্রায় $200 মতো কিন্তু প্রফিট রানিং চলতেছে। সো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু আমাদের এখন প্রফিট হবে প্রায় $352 মতো। অর্থাৎ প্রিভিয়াসলি কিন্তু আমি কিছু ট্রেড কিন্তু ক্লোজ করে দিয়েছি, যেটা আমি রিস্ক ম্যানেজমেন্ট করেছি। অর্থাৎ এখন কিন্তু আমার ট্রেডটা কিন্তু আর লস হবে না। এখান থেকেও কিন্তু যদি মার্কেট প্রিভিয়াসলি রিভার্স করে তারপর কিন্তু আমার কিছুটা হলেও কিন্তু প্রফিট হবে, কারণ আমি ব্রেক ইভেন দিয়েছি, কিছু প্রফিট আমি বুক করে নিয়েছি। সো এভাবে করে কিন্তু আপনাকে রিস্কটা ম্যানেজমেন্ট করতে হবে। অ্যান্ড এখনও যদি আমি ক্লোজ করি আমার কিন্তু প্রায় $240 মতো কিন্তু প্রফিট রানিং আছে। আমার কিন্তু এই অ্যামাউন্টটা কিন্তু প্রফিট রানিং হবে। অ্যান্ড দেখেন আমার কিন্তু প্রায় এখানে যদি আমি এখন ক্লোজ করি প্রায় 1:4 1:5 রিওয়ার্ড রেশিও, হিউজ অ্যামাউন্ট, ঠিক আছে। তো আমি এটা ক্লোজ করে দিতে পারি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার প্রফিটটা কিন্তু বুক হয়ে গিয়েছে। ওকে, প্রায় আমরা 1:5 রিওয়ার্ড রেশিওতে কিন্তু আমি ট্রেডটা প্রফিট করেছি। সো একটাই হিউজ একটা অ্যামাউন্ট। ওকে, অ্যানাদার এক্সাম্পল দেখি যে এটা মূলত কিভাবে কাজ করে। দেখেন এখানে আমরা ফার্স্টে হচ্ছে স্ট্রং সাপ্লাই অথবা ডিমান্ড জোন আমাদের দেখতে হবে। দেখেন এখানে আমি স্ট্রং একটা ডিমান্ড জোন আমি দেখতে পাচ্ছি। সো এখানে এই যে পজিশনটা এটা হচ্ছে স্ট্রং একটা ডিমান্ড জোন এরিয়া, যেখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু তৈরি হয়েছে। ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে 3টা ক্যান্ডেলের মাঝখানে হচ্ছে একটা গ্যাপ থাকবে বা যেখানে কোনো শেডও থাকবে না। সো এইটা ফিল আপ করার জন্য কিন্তু নেক্সটটা হচ্ছে মার্কেটটা ঠিক এই ডিরেকশনে কিন্তু আসবে ফেয়ার ভ্যালুটা গ্যাপটা ফিল আপ করার জন্য, দেন হচ্ছে আমরা কিন্তু কনফার্মেশন নিতে পারি। তাহলে এই যে পজিশনটা আমি ড্র করেছি এটা হচ্ছে একটা স্ট্রং সাপ্লাই অথবা ডিমান্ড জোন। ওকে, সো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে মার্কেট যদি এদিকে আসে তাহলে এটা আমাদের একটা সাপ্লাই জোন হবে, তাই না। এন্ড মার্কেট রিভার্স করে মার্কেট জোন উপরে উঠে এই লেভেলটাতে এখানে টাচ করলো তখন এটা আমাদের একটা ডিমান্ড জোন হবে, ঠিক আছে। প্রিভিয়াসলি এই জন্য কিন্তু মার্কেট দেখতে পাচ্ছেন রিজেকশন নিয়েছে। তাহলে এটা স্ট্রং একটা জোন। আমাদের এই জোন এরিয়া থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হতে হবে। রিভার্সাল প্যাটার্ন যখন তৈরি হবে আমরা কনফার্মেশন হব, দেন হচ্ছে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পেতে হবে এবং ওইটাতে এসে রিজেকশন নিতে হবে, তখনই কিন্তু মার্কেটটা রিভার্স করবে। তাহলে এখানে একটু লক্ষ্য করেন যে মার্কেটটা কি হয়েছে, এখানে একটা ডিমান্ড জোন এরিয়া, দেন হচ্ছে তার রিভার্সাল প্যাটার্ন কিন্তু তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি টাইপ অফ রিভার্সাল প্যাটার্ন, এবং উপরে কিন্তু আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। এই যে 3টা ক্যান্ডেলের মধ্যখানে যে ক্যান্ডেলটা এটা হচ্ছে তৃতীয় ক্যান্ডেলের লোয়ার শেডো এবং প্রথম ক্যান্ডেলের আপার শেডো, এর মধ্যখানের যে গ্যাপটা এটা হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। সো এটাই হলো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং যেখানে এসে কিন্তু মার্কেটটা রিভার্স করেছে। দেখতে পাচ্ছেন মার্কেটটা কিন্তু উপরে ওঠার পর কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করে দেন এগেন হচ্ছে এখানে কিন্তু মার্কেট রিভার্স করছে, এবং এখানে কিন্তু মার্কেটটা আমরা দেখতে পাচ্ছি স্ট্রংলি আপ ট্রেন্ড। সো মার্কেটে আপনাকে ট্রেড করতে হলে অবশ্যই লজিক্যালি হচ্ছে ট্রেড করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি মার্কেটে টিকতে পারবেন না। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ড মার্কেট। এখান থেকে যখন আপনি আপের জন্য ট্রেড করবেন মার্কেটটা এই পজিশনে আসবে, আপনি কিন্তু পেন্ডিং অর্ডার লাগিয়ে রাখতে পারেন। যখন এখানে লং পজিশনে যখন ট্রেড করা হবে তখন কিন্তু এসএলটা আপনি এই যে ডিমান্ড জোন এই এরিয়ার মধ্যে কিন্তু রাখতে পারেন। এন্ড দেখেন এখান থেকে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। দেখেন মার্কেটটা কিন্তু অনেকটা উপরে উঠেছে, প্রায় এখান থেকে দেখেন 1:13 রিওয়ার্ড রেশিও। চিন্তা করেন আপনি কি পরিমাণ হচ্ছে প্রফিট করতে পারবেন। সো এভাবে করে কিন্তু আপনাকে স্মার্টলি কিন্তু ফরেক্সে ট্রেড করতে হবে, পর রিস্ক নিয়ে চেষ্টা করতে হবে বেশি রিওয়ার্ড আশা করার জন্য। তাহলে কিন্তু আপনি অল্প ট্রেড করে কিন্তু হিউজ অ্যামাউন্ট কিন্তু প্রফিট করতে পারবেন। এন্ড প্রিভিয়াসলি দেখেন আমার যে ডিরেকশন অনুযায়ী মার্কেটটা কিন্তু অনেকটা নিচে এসেছে, এবং আমি যে 1:6 রেখেছিলাম আরও নিচে কিন্তু নেমে গেছে, প্রায় 1:7 কিন্তু নেমে গিয়েছে মার্কেটটা, ঠিক আছে। সো মার্কেট কিন্তু এখান থেকে আরও নিচে যাবে। সো আসলে ফরেক্স মার্কেট তখনই আপনার কাছে সহজ মনে হবে, তখনই আপনি প্রফিট করতে পারবেন যখন আপনি ভালো করে মার্কেট অ্যানালাইজ করতে পারবেন, মার্কেটের মুভমেন্টটা ধরতে পারবেন, ক্যাচ করতে পারবেন। সো এগুলো কিন্তু আপনার একদিনে কিন্তু আপনি পারবেন না। এখানে আপনার মার্কেটে অনেক সময় দিতে হবে, অনেক লস হবে, ডে বাই ডে আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করতে হবে। দেখেন আমরা যদি অ্যানাদার এক্সাম্পল যদি দেখি, এখানেও কিন্তু একটা স্ট্রংটা ডিমান্ড জোন এরিয়া তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন। অ্যান্ড মার্কেট কিন্তু এখান থেকে কিন্তু আপের দিকে কিন্তু মুভ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিমান্ড জোন এরিয়া, অ্যান্ড এখানে ছোটো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে যেখান থেকে কিন্তু মার্কেটটা অনেকটা উপরে কিন্তু গিয়েছে। সো আমি যেটা প্রেফার করবো আপনাকে, যখন আপনি ফরেক্স মার্কেটে ট্রেডিং করবেন অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে, এসএমসি, টেকনিক্যাল অ্যানালাইসিস, তারপর হচ্ছে ইন্ডিকেটর, অনেক স্ট্র্যাটেজি। সো আমি প্রেফার করবো আপনি যে কোনো একটা স্ট্র্যাটেজির উপর পারফেক্ট হয়ে যান, যে কোনো একটা স্ট্র্যাটেজি ভালো করে শিখেন, আপনি কিন্তু সাকসেসফুল একজন ট্রেডার হতে পারবেন। আপনার সবগুলো শেখার কোনো প্রয়োজন নেই। আপনার স্মার্ট মানি শিখতে ভালো লাগে, আপনি স্মার্ট মানির কনসেপ্টটা ভালো করে শিখেন না, আপনি টেকনিক্যাল বা প্রাইস অপশনটা ভালো করে জানবেন, ওইটা আপনি ভালো করে শিখেন।
আপনি কিন্তু প্রফিটেবল একজন ট্রেডার হতে পারবেন। মনে রাখবেন কোনো স্ট্র্যাটেজি কিন্তু আপনাকে 100% উইনিং রেশিও দিতে পারবে না। ফরেক্স ট্রেডিংয়ে 100% বলতে কোনো কিছু নেই। হ্যাঁ, আমরা যেটা করতে পারি, আমরা একটা স্ট্র্যাটেজি ভালো করে শিখে আমরা উইনিং রেশিও আনতে পারি 30 থেকে 90%, 70% এরকম উইনিং রেশিও আনলেই কিন্তু আমরা সবসময় মার্কেটে প্রফিটে থাকতে পারবো, একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবো। সো এই জন্য আমি বলবো যে স্ট্র্যাটেজি আপনি ভালো লাগে ওইটা আপনি শিখেন এবং ওইটাতে হচ্ছে পারফেক্ট হয়ে যান, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। সো একাধিক স্ট্র্যাটেজি শিখলে আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন যে মার্কেটে আপনি কোনটা অ্যাপ্লাই করবেন। দেখা যাচ্ছে তারপর আপনার অ্যানালাইসিস কিন্তু ভুল হবে। অ্যান্ড আপনারা যারা ফরেক্স ট্রেডিং প্রপারলি শিখতে চান, আপনি আমার কমিউনিটিতে জয়েন হতে পারেন, যেখানে অ্যাড হওয়ার পর আপনি আপডেট পাবেন, সিগন্যাল পাবেন যদি আপনি আমার কমিউনিটিতে জয়েন হন। সো বিস্তারিত জানার জন্য আপনি আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যান। টেলিগ্রাম আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।